এক বনে এক শেয়াল ও এক কুমির খুব ভালো বন্ধু ছিল। শিয়াল খুব চালাক কিন্তু কুমির বোকা ছিল। বন্ধু, তুমি কেমন আছো? তোমার দিনকাল কেমন যাচ্ছে? আর বলো না, আমি বোকা, আমার 6 ছেলেও তেমন বোকা, তাদেরকে আমি কিভাবে মানুষ করব? তোমার বন্ধু শেয়াল তোমার 6 ছেলেদের মানুষ বানাবে। যাও কুমির, তোমার ছেলেদেরকে শেয়াল পণ্ডিতের কাছে নিয়ে আসো। ঠিক আছে, কালকে আমি নিয়ে বসবো। বউ বউ, আমি ছেলেদের মানুষ করার জন্য শেয়াল পণ্ডিতের কাছে পাঠাবো। আমার ছেলেদের পাঠাতে মন চাইছে না। ছেলেদের তুমি বেশি ভালোবাসা, তাই এমন মনে হচ্ছে। তুমি কি চাও আমাদের ছেলেরা আমাদের মতো সারা জীবন মূর্খ থাকুক? কুমির তার বউয়ের সাথে রাগ করে 6 ছেলেকে শেয়ালের কাছে শিক্ষার জন্য নিয়ে এলো। বন্ধু, তুমি চিন্তা করো না, তোমার 6 ছেলে এখন আমার দায়িত্বে থাকবে। তুমি বাড়ি যাও, 6 দিন পরে ছেলেদের নিয়ে যেও। এসো বাচ্চারা, তোমাদের 6 জনকে আমি এক এক করে 6 দিনে খাবো। তুমি আমাদের মেরো না, আমাদেরকে আমার বাবা মার কাছে পাঠিয়ে দাও। তুমি আমাদেরকে বোকা বানিয়েছো। বোকার বাচ্চা বোকা, তোদের বাবা একজন বুদ্ধুরাম, শিকারী নিজেই শিকার হয়েছে। অনেকদিন হয়ে গেল ছেলেদের সাথে দেখা হয়নি। যাও না, একবার গিয়ে দেখা করে আসো। আচ্ছা তুমি থাকো, আমি শেয়ালের বাড়িতে যাই। ঠিক আছে। শেয়াল পণ্ডিত বাড়ি আছো? কে রে আমার দরজায় কড়া নাড়ছো? অসময় বিরক্ত করতে চলে এসেছো। ক্ষমা করবেন, অনেকদিন হলো আমার 6 ছেলেকে দেখি না। কেমন আছে তারা? আমি তাদের দেখতে চাই। না মানে, তোমার 6 ছেলে খুব ভালো আছে, তুমি চলে যাও। তোমাকে দেখলে তোমার সাথে যেতে চাইবে। তুমি যখন এত বায়না ধরছো, তখন একজন একজন করে তোমাকে দেখাবো। চালাক শেয়াল একটা কুমির বাচ্চাকে পরপর 6 বার দেখিয়ে বোকা কুমিরকে আবার বোকা বানাবে। শেয়াল ভাই, তাহলে কালকে আমি বাচ্চাদের নিতে আসব। কাল বেঁচে থাকলে তো। পরের দিন কুমির তার বাচ্চাদের নিতে এসে দেখে তার একটা বাচ্চাও বেঁচে নেই এবং শিয়াল তার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।